আসসালামু আলাইকুম। হাই ফ্রেন্ডস, আমি ডাক্তার ফাইজুল হক। আপনারা আমাদের ভিডিও দেখেছেন। আমাদের অনেকগুলো ভিডিও আমাদের এই চ্যানেলেই আছে, ইউটিউব চ্যানেলে আছে। ভিডিও দেখার পরে অনেকে প্রশ্ন করেছেন, অনেকে অনেক কিছু জানতে চেয়েছেন। অনেক ব্যস্ত থাকি বা ব্যস্ততার মধ্যে আপনাদের প্রশ্ন উত্তরগুলো দেওয়া আমাদের জন্য সম্ভব হয়নি। অনেকের উত্তর দেওয়ার চেষ্টা করেছি, অনেকে মন খারাপ করেছেন কেন উত্তর দিলাম না। সবচেয়ে বেশি মন খারাপ করেছেন যারা আমার ফেসবুক পেজ আছে আমার নামে। ফেসবুক পেজটি ব্যবহার করেন। আপনারা অনেকগুলো প্রশ্ন করেছেন। হয়তোবা ওইখানে অটো মেসেজ, অটো অ্যান্সার দেয়া আছে। অটো অ্যান্সারে আপনারা সন্তুষ্ট হতে পারেননি। তো যাই হোক, অনেকগুলো প্রশ্ন আছে যে প্রশ্নগুলোর আমরা চিন্তা করেছি যে আমরা ভিডিও আকারে যদি দিয়ে দেই অনেকেরই উপকার হবে। আপনি আপনার প্রশ্নের উত্তর হয়তোবা জেনে যাবেন। আর আমরা নাম পরিচয় অবশ্যই গোপন রাখছি। আমাদের ধারাবাহিকভাবে আমরা চেষ্টা করব যে আ যৌন বিষয়ক যত প্রশ্ন উত্তর আছে বা এই রিলেটেড যে প্রশ্ন উত্তরগুলো আপনারা করেছেন এগুলোর প্রশ্ন উত্তরগুলোর পর্ব বাই পর্ব আমরা দেওয়ার জন্য। আজকে ১ম পর্বে আপনাদের স্বাগত। আমরা নাম পরিচয় অবশ্যই গোপন রাখছি। আর আমি দেখে ফেলছি যে কি আমরা অবশ্যই আপনাদের প্রশ্নগুলো নিয়ে একটা এমএস ওয়ার্ড ফাইল এমএস ওয়ার্ডে রেখে তারপর প্রিন্ট করে ফেলেছি। আমি দেখার চেষ্টা করছি যে আপনারা কোন প্রশ্ন আমাদের করেছেন আর উত্তর এখন দেওয়ার চেষ্টা করছি। চেষ্টা করব খুব আ সংক্ষেপের মধ্যে আপনাদের প্রশ্নের উত্তরগুলো জানানোর জন্য। ১ম পর্ব শুরু। একজন লিখেছেন যে যৌন মিলনে আমার স্ত্রী ইদানিং ভাইব্রেটর পছন্দ করে। এটা কি স্বাভাবিক? ভাইব্রেটর পছন্দ করে? না। উত্তরটা হবে একদম স্বাভাবিক না ভাই। এটা হয় কি পরবর্তীতে এই ভাইব্রেটরের উপর আপনার ওয়াইফ নির্ভরশীল হয়ে পড়তে পারে। পরবর্তীতে কাম শিথিলতা নামক একটা সমস্যা তৈরি হতে পারে। আমি আশা করব যে আপনি বিষয়টি বুঝবেন এবং স্বাভাবিক যে আ ফিজিক্যাল রিলেশন, এই স্বাভাবিক রিলেশনটি আপনারা চালিয়ে যাবেন। ভাইব্রেটর আ কখনোই স্বাভাবিক যৌনতার মধ্যে পড়ে না। ফ্যান্টাসির মধ্যে পড়ে। হয়তোবা মাঝে সে এটা ব্যবহার করতে পারে কিন্তু সব সময়ের জন্য না। হ্যাঁ? আশা করি উত্তরটা পেয়ে গেছেন। দ্বিতীয় আরেক ভাই লিখেছেন যে আমার স্ত্রী অত্যন্ত রক্ষণশীল। অথচ যৌন মিলনকালে সে মাত্রা অতিরিক্ত বন্য হয়ে ওঠে। ব্যাপারটা কি স্বাভাবিক কিনা? হ্যাঁ, অবশ্যই মজার একটি প্রশ্ন। আহ অবশ্যই স্বাভাবিক। এটা আপনার জন্য মানে কি বলা যায়? যে আপনি তো খুব সৌভাগ্যবান একজন পুরুষ। যে আপনার ওয়াইফ এরকম আ আপনার সাথে বা সেও উপভোগ করছে বিষয়টি। এমন না রক্ষণশীল বলে যে একদম চুপচাপ থাকবে বিষয়টা তা না। বা বসে থাকবে তা না। বা জড় পদার্থ হয়ে থাকবে তা না। হ্যাঁ, এটা অবশ্যই স্বাভাবিক এবং বহিঃপ্রকাশটা ঘটানো উচিত। আশা করি যে উত্তরটা পেয়ে গেছেন আপনি। আরেক ভাই বলেছে যে আমি যৌন মিলনে উৎসাহিত হতে চাই। ব্যাপারটি ভালোভাবে আমাকে জানাবেন কি? শুরু করার আগেই উৎসাহ নিয়ে বসে থাকলে কেমন হবে? উৎসাহটা তো আপনার ভিতরে। হ্যাঁ? আপনি যখন শুরু করবেন, মনের মধ্যে উৎসাহ ভাবটা জাগান, শুরু করে দেন, দেখবেন অটো উৎসাহ চলে আসবে। যদি আপনার কোনো সমস্যা না হয়। হ্যাঁ? প্রশ্নটা কেমন হয়ে গেল? যাই হোক তবুও চেষ্টা করলাম আরকি উত্তর দেওয়ার জন্য। আশা করি আপনার উত্তরটি পেয়েছেন। লিখছেন এক ভাই যে, "আমি আমার ছোট অন্নথলি নিয়ে শঙ্কিত। আমি কি বাবা হতে পারবো?" উনি লিখছেন যে, "আমি আমার ছোট অন্ডথলি নিয়ে শঙ্কিত আছি। আমি কি বাবা হতে পারবো কিনা?" অনেকেরই এই প্রশ্নটা ছিল। তো সবচেয়ে ইম্পোর্টেন্ট জিনিসটা মাথায় রাখবেন বাবা হওয়ার জন্য যে জিনিসটা দরকার সেটা হচ্ছে যে একজন পুরুষের সিমেন এনালাইসিস করার পরে তার ভিতরে সঠিক পরিমাণে আমরা যে মেডিকেল সায়েন্সের যে চাহিদাগুলো আছে বা আমরা যা চাই এইভাবে তার বা আপনাদের মেডিকেল সায়েন্সে আমি না বলি, আমি সহজভাবে বলি সেটা হচ্ছে যে সঠিক পরিমাণ শুক্র বা স্পার্ম আছে কিনা এটার উপরে নির্ভর করে সে বাবা হতে পারবে কিনা। তা আমার মনে হয় যে আপনার প্রশ্ন শুনে যে আপনি স্বাভাবিক আছেন, আপনার কোনো সমস্যা নেই, আপনি বাবা হতে পারবেন। যদি কোনো সমস্যা না থাকে। তারপরে যদি সমস্যা হয় অবশ্যই একজন চিকিৎসককে দেখান। আরেক ভাই প্রশ্ন করেছেন যে আ এক বোন প্রশ্ন করেছেন যে আমি প্রায় সবসময় দেখা যায় যে আমি এবং আমার হাসব্যান্ড একই সাথে যৌনতায় কাতর হই না। এতে করে আমাদের যৌন মিলন কিছুটা সমস্যার সম্মুখীন হচ্ছে বলে আমার মনে হয়। আপনার পরামর্শ চাই। এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমার পরামর্শ হচ্ছে যে উভয়ে যে একই সাথে কাতর হবেন বিষয়টা তা না। এজন্যই তো পারস্পরিক আলোচনা, ফোর প্লে বা সিঙ্গারের কথাটা বলা হয় বা বারবার বলি আমরা। যে উভয়ের মধ্যে বোঝাপড়া। আপনার ইচ্ছা হইছে আপনি শুরু করে দিলেন। কেমন না আপনার পার্টনারের ইচ্ছা তো তখন নাও হতে পারে। তাই না? এজন্য উভয়ের পার্টনারদের মধ্যে উভয়ের বোঝাপড়াটা হচ্ছে এখানে সবচেয়ে বড় জিনিস। যখন উভয়ের মধ্যে একটা ভালো বোঝাপড়া হবে, ভালো ভালোবাসার সম্পর্ক হবে তখন আশা করা যায় এই সমস্যাটা থাকবে না। আপনারা বুঝে নেবেন, একে অপরকে যখন বুঝতে পারবেন, পড়তে পারবেন, ফিল করতে পারবেন, তখন কিন্তু আপনাদের মধ্যে এই প্রবলেম গুলো হবে না। আশা করি উত্তর পেয়ে গেছেন। আরেক ভাই প্রশ্ন করেছেন যে, আমি যৌন পুলক সম্পর্কে জানতে চাই। এই বিষয়ে আমার একটা ভিডিও আছে। তারপরও আমি বলি এক কথায়, যৌন পুলক এবং যৌন মিলন এক না। যৌন পুলক হচ্ছে একদম সেক্সুয়াল ইন্টারকোর্স এর সর্বশেষ পর্যায়।
যখন চূড়ান্ত ভালো লাগাটা হয় এটাকে যৌন পুলক বলা হয়। তবে এটার ছেলেদের চেয়ে মেয়েদের স্থায়িত্বটা একটু বেশি। ভয় পাওয়ার কোনো কারণ নেই। আশা করি উত্তরটা পেয়ে গেছেন। আর এক ভাই লিখেছেন যে ওরাল সেক্স এইচআইভির ঝুঁকি কতটুকু রাখে? অবশ্যই রাখে। প্রথম কথা হচ্ছে যদি আপনার পার্টনার মানে আপনার ওয়াইফ, হ্যাঁ, তার যদি এইচআইভি না থাকে এবং তার যদি সে যদি পার্সোনাল হাইজিন মেনটেন করে, সে যদি সুস্থ থাকে, তার যদি এরকম কোনো রোগ না থাকে, হ্যাঁ, ওরাল সেক্স এখানে আমি পার্সোনালি পছন্দ না করলেও বিজ্ঞান বলে কোনো সমস্যা নাই। কিন্তু পার্টনার ছাড়া যত্রতত্র যদি এভাবে করেন অবশ্যই সমস্যা তো অবশ্যই হবে। হ্যাঁ, ঝুঁকি তো আছেই। বিশ্বস্ত পার্টনার ছাড়া করা যাবে না। ঠিক আছে? এই বিষয়ে একটা ভিডিও আছে, আশা করি দেখে নেবেন। এরপরে আরেকটা প্রশ্ন এক বোন করেছেন যে আমার হাজবেন্ডের হাইপারটেনশন আছে। হাইপারটেনশন মানে হলো উচ্চ রক্তচাপ। উনি লিখেছেন হাইপারটেনশন। ডাক্তার বলেন এটি যৌন জীবনে কোনো প্রভাব ফেলবে না। ব্যাপারটি সঠিক কিনা জানতে চাই। বিষয়টি নির্ভর করবে উনি কি মেডিসিন খাচ্ছেন। কিছু কিছু মেডিসিন আছে যেগুলো দীর্ঘদিন খাওয়ার ফলে, ব্যবহার করার ফলে, এই উচ্চ রক্তচাপের কিছু মেডিসিন আছে যেগুলো দীর্ঘদিন খাওয়ার ফলে হ্যাঁ যৌন জীবনে একটা প্রভাব ফেলে, হ্যাঁ একটা দুর্বলতা তৈরি হয়, একটা সমস্যা তৈরি হয়। আশা করি আপনি যে ডক্টরের আন্ডারে আছেন এই ডক্টরের কাছে আপনি সরাসরি খোলামেলা আলোচনা করবেন যে ডক্টর আমাকে যে মেডিসিনটা দেওয়া হয়েছে এটা দীর্ঘদিন যখন আমি খাচ্ছি আমার সেক্সুয়াল লাইফের প্রতি কোনো সমস্যা হবে কিনা। আশা করি উত্তরটা পেয়ে গেছেন ভাই। আহ, অনেক ধন্যবাদ। আমাদের অনেকগুলো প্রশ্ন আছে, আমরা চাচ্ছি ভিডিওগুলো ছোট ছোট রাখতে, কারণ তো দেখতে হবে আপনাদের, তাই না? আমি ঘন্টার পর ঘন্টা কথা বললাম, আপনি এমবি খরচ করবেন, আপনারও তো পয়সা খরচ হচ্ছে, আপনারও তো নেট বিল দিতে হচ্ছে, আপনারও তো সময় আছে। ভিডিও দীর্ঘায়িত না করি পরের পর্ব দেখার জন্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আগেই। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট আকারে করুন, আমরা এইভাবে ভিডিও দেবো প্রশ্ন উত্তর। অনেক ভালোবাসা রইল আপনাদের প্রতি। যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে ফেলুন। আল্লাহ হাফেজ।